যত কোর্ট কাচারি যত কিছু দেখছেন, এই বেশিরভাগ দেখবেন মুসলমানদের বেশি খাতায় নাম আছে। এটা আমি গল্প বলছি না, আপনাকে জেনে বলছি আমি। ওটাই আমার আল্লাহ বলছেন, যত তোমরা দাঙ্গা ফাসাদ মারামারি দেখতে পাচ্ছ, তুমি সিপিএম কে দোষ দিলে হবে না, কংগ্রেসকে দোষ দিলে হবে না, তৃণমূলকে দোষ দিলে হবে না, আরএসপি কে দোষ দিলে হবে না। যাও কোরআনে ঢুকে যাও, কোরআনকে সার্চ করে নাও, কোরআন কি বলছে শুনে নাও। আপনি সূরার রুমটা খুলেন, রুমের 41 নম্বর আয়াতটা আপনি খুঁজে দেখেন। এর জন্য কারা দায়ী, কেন এত আযাব পৃথিবীতে এসেছে? তো আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, যত দাঙ্গা ফাসাদ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তোমরা যত আপনার কিনা মারামারি হানাহানি, যত বিপর্যয়, যত কাটাকাটি ফিতনা ফাসাদ, আপনার কিনা যত দুর্ঘটনা তোমরা দেখতে পাও, এটা কিসের কারণে? এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা এই বিপদগুলো নিয়ে এসেছ, তোমরা ডেকেছ, এই বিপর্যয়গুলো তোমাদের হাতে কামাই। আমার আল্লাহ বলছেন, লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, এই আপনার তোমাদের এই পাপাচার, এই তোমাদের অনেক কুকর্মের কারণে তোমাদেরকে আযাবগুলো আস্বাদন করা হয়। তোমরা যে কুকর্মটা করো, তোমরা যে আপনার কিনা ফিতনা ফাসাদটা লাগিয়ে রেখেছ, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে কিছু আযাবগুলো চাপিয়ে দিই। কেন কেন? তোল্লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো, দিনের পথে ফিরে আসো। এই জন্য আমি আল্লাহ এই বিপর্যয়গুলো দে, আর এই আপনার ফিতনা ফাসাদ গুলো তোমরা ডেকে নিয়ে আসো, তখন আমি আল্লাহ আযাবগুলোকে চাপিয়ে দিই। কাউকে দোষ দিয়েন না, নিজের দোষটাকে নিজে নিয়ে আসেন। বলবো মিডিলে কতগুলো দোষ আছে আমাদের, এগুলো বলবো, সংশোধন করে বাড়ি যাবেন। কি এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই, এই আয়াতটার প্রেক্ষাপটে উদাহরণ। তো দাদু, এক দাদু পোতা মানে লাঠি, আপনার কিনা পোতা বলেন তো আপনারা নাকি? উত্তর দিনাজপুরে কিন্তু লাঠি পতি একই পোতাই বলে ওরা, লাঠি পতি একই রকম সেম। আমি আগে বুঝতে পারিনি, আমি যখন উত্তর দিনাজপুরে যখন প্রথম পড়তে গেছি, তো আমি, আমার দাদু আছে আর আমি আছি, একটা লোক জিজ্ঞাসা করছে, এটা কে? এটা কে? তো বলছে এটা পোতা। বুঝলেন আপনার লাঠি, লাঠি নয় পোতা। তো লাঠি পোতা একই কথা আমাদের কাছে। তা আমিও বুঝতে পারি না বিষয়টা কি বলতেছে। শেষে জানলাম যে না, লাঠি পোতা একই ভাষা, ওটাই পোতা লাঠি, ওই পোতা মানে লাঠি বলে ওরা, পোতা না। যাই হোক, কার মোবাইল বাজছে গো? এই কার মোবাইল বাজছে? হ্যাঁ, তোমরা এটা বন্ধ করতে পারো না? আশ্চর্য বিষয়। তো পোতা দাদু আর পোতাতে, এরা দুজন মিলে একটা পোতা বলছে দাদুকে, দাদু আল্লাহ তাআলা এত আযাব কেন দিচ্ছে? মানুষ যে এত ইবাদত করছে, ভালো খারাপ কাজও করছে, কিন্তু আল্লাহ এই পরীক্ষা করছেন, তো এটা আযাব কেন? কিসের জন্য আযাবটা দিচ্ছে? এবার বাচ্চা ছেলেকে বুঝাতে গেলে তো অনেক নকল করতে হবে রে ভাই। একটা বাচ্চা ছেলে যদি কান্না করে, হ্যাঁ, আজ চুপলে, আচ্ছা চুপবে বাচ্চাটা, ও তো আরো রেগে ফুলে ফেপড়ে যাবে। একটা বাচ্চা ছেলেকে চুপাতে গেলে আপনাকে একটু খ্যাপার নকল করতে হবে, তাহলে বাচ্চাটা চুপবে। শেখ হাজিউজ্জামান বলছেন যে মানুষের তিনটা ক্ষেত্রে মানুষের ওজন কমে যায়। তার মধ্যে একটা কি, যখন সে আয়না দেখে তো নিজেকে বোকা দেখে। বোকা দেখে না, কি দেখবে ও নিজে আয়না, নিজেকে বোকা দেখে। আর নাম্বার 2, যখন একটা বাচ্চা কোলে দিয়ে দেওয়া হবে, যে যতই প্রধানমন্ত্রী হোক আর যতই রাষ্ট্রপতি হোক আর যত লেভেলে হাই কোয়ালিটি আপনার কিনা সুপ্রিম কোর্ট পাওয়ারফুল যেই হোক না কেন, যদি ওই কোলের বাচ্চা, শিশু বাচ্চাকে ওই লোকটার হাতে দিয়ে দেওয়া হয়, ওই প্রধানমন্ত্রীর হাতে যদি নরেন্দ্র মোদীকে দিয়ে দেওয়া হয়, তো নরেন্দ্র মোদী কি করবে? খ্যাপা নকল করবে না? করবে কি করবে না?
না খ্যাপার নকলও করবে। একটা বাচ্চাকে বুঝাতে গিয়ে যতই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হোক ওকে খ্যাপার নকল করতে হবে। দুটা বললাম, একটা স্টপ থাকলো, বললাম না, পরে বলবো নদী। তো কি বললাম যে দাদু পোতাকে বুঝাচ্ছে। তো কি করে বুঝাচ্ছে জানেন? বলছে দেখ, আচ্ছা ইঞ্জিনিয়ার বুঝেন? কথা বলে ইঞ্জিনিয়ার বুঝ, তাহলে উদাহরণটা দিতে পারবো। ইঞ্জিনিয়ার বুঝেন তো? আচ্ছা রাজমিস্ত্রি বুঝেন? এখানে রাজমিস্ত্রি কারা কারা আছেন গো, হাত তোলেন তো দেখি। রাজমিস্ত্রি বাড়ি তৈরি করেন এরকম লোক নেই? কই, এখানে একজন আছে। ভাই তোমার তো ইনকাম বেশি হওয়ার কথা জি, একটাও নেই, তুমি একাই 100,000 টাকা করে লিবা তুমি দিনে? খুব কম আছে, হাত তুলবে না। যাই হোক, তো একটা মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার 4 তলা ফ্ল্যাট বিল্ডিং তৈরি করেছে। তো 4 তলার উপরে ইঞ্জিনিয়ার ডাকছে, ভালো করে উদাহরণটা বুঝবেন, আয়াতের এটা উদাহরণ দিচ্ছি আপনাকে। তো 4 তলা থেকে ইঞ্জিনিয়ার ডাকছে ওই রাজমিস্ত্রিকে, এ ভাই, এ ভাই, তুই হাত মারছে তো শুনতে পাচ্ছে না। ইঞ্জিনিয়ারের মন খারাপ, প্রয়োজন আছে, ডাকছে শুনছে না, ঘর 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 করে পাশে মেশিন চলছে, বুঝতে পারে না। তা আবার কি করছে, 500 টাকার নোট ফেলেছেন, দেখেন 500 টাকার নোট, 500 টাকার নোট সামনে সামনে ফেলছে। সামনে যখন ফেলেছে, সামনাসামনি পড়েছে, আর যেমনই পড়া বলছে রে বাপরে 500 টাকা নোট। তখন টাকাটা লিয়ে মানুষ যখন টাকা পায় কেমন করে তুলে, আসমানের দিকে তাকায়, ডান দিকে বাম দিকে একবারে দিকে ধরে, আগে তো পায়ে চাপে 500 টাকাকে চাপবে, চাপার পরে একবার এইদিকে দেখবে, এইদিকে দেখবে, তো লক্ষ্য করে নিয়ে দেখলে না পকেটে বলিল, এরকমই তো করে। তো ওই রাজমিস্ত্রিটা ওই রকমই করেছে, ভরে নিয়েছে। এবার ইঞ্জিনিয়ার বলছে যা, ফের পকেটে ভরিল, উপর দিকে তাকালে, আবার 500 টাকা ফেলছে বান্ডিল। আবার যখন 500 টাকা ফেলছে, তো ফের ওই রকম করে টাকাটা তুলছে, ওপরে কিন্তু তাকাই না, উপরে তাকাই না। এবার ইঞ্জিনিয়ার বলছে কাজ হলো না, হাত মেরেও কাজ হলো না, 2 বার টাকা ফেললাম, কাজ হলো না, এবার কি করতে হবে? তখন ইঞ্জিনিয়ার কি করেছে, একটা এত বড় একটা পাথর নিয়েছে। এবার পাথর নিয়ে ওর সামনাসামনি রিং শুরু করেছে। এবার সামনাসামনি, মাথার সামনাসামনি এবার ধরেছে। আর রিংটা যেমন ধরেছে আর মাথায় যেমন ফাটাম করে পড়েছে, তখন ও ওপর দিয়ে বসে, তখন এদিকে তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার তাকালি কেন, এতক্ষণ ধরে হাত পাড়লো শুনতে পারলি না, 2 বার টাকা পড়লো তখন উপরে তাকালি না, আর যখন ঢিমুল ব্যথা উঠেছে ওপর থেকে মালটা পড়েছে, তো তুই উপর দিকে তাকাচ্ছিস, এখন কেন তাকাচ্ছিস তুই? এবার আপনারা হাসলেন, এটা হাসির কথা বলনি। আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই আমার কাছে ফিরে আসিস। তোর কাছে যত বিপর্যয় আছে, মুয়াজ্জিন তোকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডেকেছে, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ যদি চাও, ফালাহ যদি নিতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা মসজিদে এসে ঢুকে যাও। এ তো মুয়াজ্জিন ডাকলো, আপনার কিনা জলসাতে বক্তা আপনাকে কত ভালো ভালো ওসিয়ত করে, এটা করবেন না, এটা করবেন না, একটু ভালো পথে ফিরে এসো। সাপ্তাহিক জুমা হয়, তো জুমাতে ইমাম আপনাকে খুতবা দেয়, আপনাকে ভালো ভালো জিনিস ওসিয়ত করে, এগুলো বলার পর আপনি ফিরে আসেন না, আপনি আপনার ব্রেনটাকে আপনি পরিবর্তন করলেন না, আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন, খারাপে লিপ্ত হয়ে গেলেন। আমার আল্লাহ বলছেন তুই এলি না, আমি যখন তোর উপরে আযাব চাপিয়ে দেব, আমি তোর উপরে আযাব চাপিয়ে দিলাম। আর যখনই আযাব চেপে দেওয়া হয়, তখন মানুষ একটু আল্লাহ আল্লাহ করে কি করে না? ওই সময়তে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। যখন করোনা এলো 2019 সনে, যখন করোনা, আর যখনই করোনা আসা, ভাইরে কেউ কাউকে চিনে নাই, আপনাকে ভয়ে টাচ করেনি, যা বন্ধু যা, এখন তোর সঙ্গে দেখা করব না। শুধু তাই নয়, আমেরিকার একটা ঘটনা আপনাকে বলি, যেই সময় যখন করোনা আসে, আপনার কিনা দিনে যার কোটি কোটি টাকা ইনকাম, ওই
লোকটাকে আপনার কিনা করোনা ধরা পড়েছে, করোনা হয়েছে, তাকে আপনার আইসিইউতে আপনার হসপিটালে তাকে ভর্তি করে নিয়েছে। এখন তার আত্মীয়কে খবর দেওয়া হয়েছে। খবর যখন দেওয়া হলো, যখন খবর তাকে দেওয়া হলো যে আপনার স্বামীর এই কেস হয়েছে, সব পরিবারকে বলা হলো আপনার কিনা স্ত্রী এলো না, ছেলে সন্তান এলো না, পরিবার তার কেউ এলো না। তখন ওই লোকটা কাঁদছে আর বলছে, রব্বুল আলামিন, যাদের জন্য আমি ইনকাম করছি, এত কোটি কোটি টাকা দিনে ইনকাম করছি, আমার এত মহামারী একটা বড় নতুন একটা করোনা এসেছে, আর তো ভালো হবে না, বাঁচবো না। মাবুদ রে, আমার যত টাকা আছে সমস্ত টাকা আমি তোমার দ্বীনের পথে ব্যয় করে দেব, তুমি আমাকে সময় দাও, আয়ু দাও। আল্লাহ তাআলা সেই সময় কিন্তু শোনেননি। আল্লাহ তাআলা হয়তো তার ব্যাপারে ভালো জানেন, এই জন্য আল্লাহ তার কথাকে শোনেননি। লোকটা এই বলে মারা গেল, আর পৃথিবীতে মুখ সে দেখতে পেল না। কোটি কোটি টাকা তার দুনিয়াতে থেকে গেল, করোনা থেকে তাকে কেউ বাঁচাতে পারল না। ঠিক তেমনি ভাবে যখন সময় হয়ে যায়, মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, যখন বান্দা বিপদে পড়ে যায়, তখন আল্লাহ আল্লাহ বলে। ওই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারে, তোমার পাপের কারণে, তোমার পাপাচারের কারণে, তোমার আপনার কিনা অশ্লীলতার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের পাপের আসাদন্য আযাব পাঠিয়ে দে, যাতে আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি দ্বীনের পথে ফিরে আসতে পারো। দিয়ে আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না, দিয়ে আবার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যত বালা মুসিবত আছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের কৃত কর্মের ফল, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কারণে হয়েছে। আন কাসীর ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তোমাদের অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, অনেক অপরাধ ক্ষমা করে দেয় আযাবের কারণে। কথাটা বুঝতে পারেননি? আমরা বলছি যে আল্লাহ কেন আযাব দিচ্ছে? আযাব দিয়ে কি আপনাকে মেরে ফেলে দিচ্ছে? হ্যাঁ, অনেক সময় আল্লাহ বড় পরীক্ষা করেন, অনেক সময় আল্লাহ ছোট ছোট পরীক্ষা করেন, যাতে বান্দা দ্বীনের পথে ফিরে আসে। কিভাবে দেখেন, একজন মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? বাসে তো? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না? বাসেন। মা বেশি ভালোবাসে, কারণ মা পেটের বাচ্চা নিয়ে 9 মাস 10 দিন নিয়ে থেকেছে, এরপরে তো পৃথিবীতে এসেছে, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে, তাহলে তার মহব্বতটা হয়তো বেশি, আর তার কাজও বেশি, যত্ন স্নেহ লালন পালন করা। তো একজন মা একটা 4 বছরের 3 বছরের বাচ্চাকে এই যখন ধরেন সকাল 10টার দিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠান্ডার দিন, কনকনে একদম পুষ মাস, চারদিকে কুয়াশা, তো এরপরে বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে যখন দিয়েছে, দিয়ে পর বলছে, বেটা তুমি খেলো গা বেটা, আমি রান্না করতে চাপিয়েছি, সকাল 10টা হয়ে গেছে। এবার মা রান্না চাপিয়ে দিয়েছে, রান্না হয়ে গেল, আপনার কিনা ভাত থেকে নিয়ে তরকারি মাংস পর্যন্ত সবকিছু কমপ্লিট। এখন বাজে দুপুর 12:30 কিংবা 1টা, তো দুপুর আপনার 12-1টা যখন বেজেছে, এবার মায়ের কাজ যখন কমপ্লিট হয়েছে, ভালো করে শুনেন, তখন সন্তানটাকে যে আগে সাজিয়ে দিয়েছিলেন, ওই সন্তানটা আবার কিন্তু দুষ্টুমি শুরু করেছে। এমন কাজ করেছে, সাজিয়ে দেওয়া সন্তান মায়ের মেহনতের কাজগুলোকে নষ্ট করে দিয়েছে। কিভাবে? তো বাচ্চাটা আবার কাদা নিয়ে ঘাটতে শুরু করেছে, জায়গা জামা আপনার জমি জায়গা আপনার কিনা জামাতে আপনার কাদা ভরিয়ে দিয়েছে। মা তো মাথা খারাপ, আমি তো 10টার দিকে সাজিয়ে দিলাম, বেটা আমার বেটি আমার আবার দুষ্টুমি করে তার পোশাককে ঘেনিয়ে দিয়েছে। এবার বলেন মা কি করে? মা একটু রেগে সন্তানের পেছন দিকে একটা থাবা মারে। কেন করলি বল? আসলে কি মারটা কি ওই কারণে মারে না, বাচ্চাকে বুঝায় যে কেন তুই এটা করতে গেলি। তখন ওই বাচ্চাটাকে দেখবেন মা মারতে 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 আপনার কলের গোড়ায় নিয়ে চলে যাবে, কলের ধারে নিয়ে চলে যাবে, অথবা পুকুরের ধারে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পর বাচ্চাটার পোশাকটা খুলবে কি খুলবে না? খুলবে।
কনকনে ঠান্ডা, এরপরও মা সন্তানের পোশাকটা খুলবেই কেন কাদা লেগে আছে, গোটা শরীরে সে কাদা মেখে আছে। যতই বাচ্চা কানো, মা কিন্তু খুলবে না, পূর্ণ পোশাকটা খুলে দিয়ে আপনার খালি গায়ে করে দিয়ে বাচ্চাটাকে সুন্দর করে আবার গোসল করিয়ে দেওয়ার পর বলবে আর করবি বল, এবার লে বুঝ ঠেলা, দ্বিতীয় গোসল করা ঠেলা বুঝ, ঠান্ডার মৌসুম যে বুঝ ঠেলা, এই বলতে মা বকে, আবার বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে আবার বাড়ি নিয়ে যে আবার নতুন পোশাক পরিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অনেক অপরাধ আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন। বান্দা তুমি পাপ করেছো, এই পাপ করার কারণে আমি আল্লাহ অনেক আপনার ছোট ছোট আযাব দিয়ে আমি সংশোধন করে দিই, বান্দা যাতে তুমি দিনের পথে ফিরে আসো। তাহলে এই যত পাপাচার, যত কিছু, এগুলো অন্য কাউকে দোষ দিয়েন না। আঙুল যখন দেখাচ্ছেন একটা, তো আপনার দিকে আরো 3টা আঙুল আছে। একজনকে একটা দেখাচ্ছেন তো আপনার নিজের দিকে 3টা আছে। নিজে আর দোষ, নিজেকে আগে সংশোধন হন, পরকে দিয়েন না। পরিবার ঠিক রাখতে পেরেছি? কোথায় পরিবর্তন? কিসের পরিবর্তন করেছেন আপনি? মোবাইলের পরিবর্তন করেছেন, বাড়ি পরিবর্তন করেছেন, রাস্তাঘাট পরিবর্তন করেছেন, তো আপনার মধ্যে চরিত্রের পরিবর্তন কই? পরিবর্তন করবেন না, আল্লাহ কিছু করবেন না। আল্লাহ আপনার উপরে কি করবে? আযাব আসবে, বিজাতিরা আপনাকে মারবে, কাটবে। আল্লাহ বলবেন যা হচ্ছে হোক, আমার দেখে লাভ নেই, যা হচ্ছে আমার কিছু করার নাই। কেমন কিছু করার নাই? আচ্ছা, বিয়ে কে করেছেন? হাত তুলেন তো ভাই, ঠান্ডা দিন তাও তুলা ভাই, আমি তুলবো এগুলাই। একজন বিয়ে করেছে, বাকি আর বিয়ে করেননি? আরে তুলেন না রে ভাই, বিয়ে কে করেছেন? মাশাআল্লাহ, বিয়ে করেছেন, একটা ভালো। তাড়াতাড়ি বিয়ে করুন, এই ফিতনার যুগে তাড়াতাড়ি বিয়ে করুন, তাছাড়া আর উপায় নাই। ছেলেদের বিয়ে দিয়ে দেন। এখন ছেলেরা বাপ বাটা যদি বসে তো তাকে মরণ একটা ঠিক কথা কয়েছে, জায়গা কইতে পারি না। সন্তানের বিয়ে দিয়ে দিয়েন, যখনই ওর বয়সের সময়সীমা হয়ে যাবে, কাজ করার উপক্রম হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। ল্যাপড়া জিনিস রাখিয়ে না, তো গোলমাল শুরু হবে এই ফিতনার যুগে। এই ফিতনাটা পরে আসবো ইনশাআল্লাহ, মিডিলে সময় আছে এখনো। তো কি বলছিলাম, যে আজকালটা বললেন যে আমরা অনেকে বিয়ে করেছি বলছেন, মাশাআল্লাহ। তো বিয়ে করেছেন, স্ত্রীকে ভালোবাসেন তো? বাসেন তো না খালি পিঠে চলে যান? বাসেন, মাশাআল্লাহ। স্ত্রীকে ভালোবাসেন, আমিও খুব ভালোবাসি। প্রত্যেকটা মানুষ তার স্ত্রীকে ভালোবাসে। কেন ভালোবাসে? এই জন্য ভালোবাসে, একটা স্বামী স্ত্রী একটা সম্পর্ক আছে, ওটা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। এটার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন এই স্বামী স্ত্রীর ব্যাপারে। আমি ওইদিকে গেলাম না, আমি